তিনি কাউকে বলেননি যে তোমরা এই রাতে কবর জিয়ারত করো, কিন্তু কিছু আল্লাহর নেক বান্দাবান্দি তো এটা দেখে ফেলেছেন, সাক্ষী হয়ে গেছে। আর বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আমলই আমাদের জন্য নিয়ামত। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুমিনরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে। তাহলে যিনি দুনিয়া থেকে চলে গেছেন তার হকটা তুমি কিছু আদায় করতে পারলা। আর বড় কথা হলো তোমার মৌতের কথা তোমার স্মরণ হবে, যে আমিও একদিন মাটির বিছানায় মাটির ঘরে এরকম চলে যাব। আজকে যেদিকে চাকাই সব দিকে দেখি যে আমার খুবই উৎকর্ষ, অনেক আত্মীয় স্বজন, দল বৃত্ত, কোনো কিছুর কোনো অভাব নাই, কিন্তু ওই জগৎ সম্পূর্ণ আলাদা। মাটির একটা পর্দা গোটা দুনিয়া থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে। ওই জায়গাটা যাদের জন্য কল্যাণের হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকতময় হবে, তারাই আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান হবে। এই মাসটা বরকতময় মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের প্রথম দিন থেকে একটা দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবানের বরকত দাও, তার মানে বরকতপূর্ণ মাস, এবং রমজান পর্যন্ত আমাকে বালিগ করো, পৌঁছায় দাও, হায়াত। সবাই বলে না আমিন। এই দোয়া আমরাও করি, আমাদের নিজেদের জন্য করি। এই 2 মাস তো বরকতের, আর ওই মাস সম্পর্কে বলা হলো আল্লাহ যেন হায়াতটা ওই পর্যন্ত পৌঁছে দেয়। সেই মাসটা কি, যে মাসটার জন্য এত সুন্দর করে আল্লাহ রাসূল আল্লাহর দরবারে আরজ করলেন, সেই মাসটা হচ্ছে কোরআন নাযিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া